হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমরাও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। ভিডিওটা ছিল গতকালকে। একটু সকাল সকালে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাব। সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা আজকে যাব পাতালগঙ্গা দেখতে। কানলাতে থাকি, সত্যি কথা বলতে আমি এর নাম ফার্স্ট টাইম শুনেছি। আমি এর আগে এই জায়গা সম্বন্ধে কোনো আমার ধারণা ছিল না। সেই আগ্রহে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমার খুব দেখার ইচ্ছে ছিল যে জিনিসটা কেমন বা এটা কোথায়। দেখো, কথা বলতে বলতে টোটো চলে এসেছে, আমরা বাড়ি থেকে টোটোতে উঠে পড়েছি। আর এদিকে মেয়ে বসে আছে, ওর শরীরটা একটু খারাপ। যাই হোক, আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, রাতের দিকে বৃষ্টি হচ্ছে। এত ঠান্ডা ওয়েদারটা, ঠান্ডাই ছিল ওয়েদারটা। অন্যদিকে তো শিলাবৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের এদিকে কানলাতে তেমন কিছু হয়নি। কানলার আশেপাশে অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, এটা আমি শুনেছি। তো দেখো, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ আমরা তো বেরিয়েছি হয়তো 12টা 12:30 বাজে। সেরকম টাইমটায় রাস্তাটায় অনেক ভিড় ছিল। আর এই লোকেশানটা আমি বলছি, আর তার আগে বলে দিচ্ছি, ও দেখো সিদ্ধেশ্বরী বাড়ি। দূর থেকে একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। সিদ্ধেশ্বরী বাড়ির পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে, রাস্তাটা হচ্ছে আমাদের বড় বাজারের দিকে যেতে হবে। কালনাতে যারা থাকো, বড় বাজার কম বেশি সবাই চেনো। তো ওই বড় বাজার থেকে কিছুটা আসলেই তোমার ওই জায়গাটা পাবে, পাতালগঙ্গাটা পাবে। আর আমরা এখন ক্রস করে গেলাম পুরশী হল। এটা তো সবাই চেনো না, পুরশী হল যারা থাকো কালনাতে তো সবাই চেনো পুরশী হল। আমরা পাস করে গেলাম। আমরা আরেকটু তোমাদের ডিটেলসে বলতে গেলে বলতে হয় যে গোলক সমিতির পাশে হচ্ছে পাতালগঙ্গা। আর আমরা টোটো থেকে এখন নেমে পড়েছি, আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। আমরা যাচ্ছি পাশের রাস্তাটা দিয়ে। তো সামনে যাচ্ছে মেয়ে, মা হাত ধরে যাচ্ছে। আর দেখো, আমরা কিন্তু বলতে বলতে সে আশ্রমটার সামনে চলে এসেছি। এখানে আমরা জুতো খুলে নিচ্ছি, যেহেতু এটা আশ্রম, ভগবানের জায়গা। তো আমাদের দেখেছি এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগলো জায়গাটা। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এলাম এখানে, আর ফার্স্ট টাইমই এরকম জায়গা আমি শুনলাম বা জানলাম, দেখলাম, যাই বলো না কেন আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা কালনাতে থাকো, তারা এসছো নাকি এখানে অবশ্যই জানাবে। দেখো, এখানে মন্দিরের পর্দা দেওয়া, কারণ আমরা যে টাইমে গেছি সেই টাইমটা হচ্ছে ভোগ দেওয়ার সময়। ভোগ দেওয়ার পরে এখানে মন্দিরের পর্দাটাকে বন্ধ করে দিয়েছে। আর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু মন্দিরের পর্দাটা বন্ধই ছিল। হয়তো আমরা চলে আসার পরে হয়তো খুলেছে, তা কিন্তু বলতে পারবো না। কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, হয়তো 1-1.5 ঘন্টা মতো ছিলাম ওখানে। ততক্ষণ কিন্তু মন্দিরের পর্দাটা বন্ধই ছিল। দেখো, সবাই বসে আছে, আমি একটু বসলাম। বসার পরে আমি একটু ভিডিওটা করলাম। চারদিকটা অনেক মনীষীদের এখানে ছবি আছে, খুব ভালো লাগলো। এক সাইডে সুন্দর করে সাজানো আছে সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের। আর এত সুন্দর পরিবেশ, সত্যি কি বলবো, যারা আসনে আবারও বলছি তারা একবার কিন্তু ঘুরে আসবে। আমরা দেখো এখন খেতে বসে নিয়েছি। এখন বাজে প্রায় 2টো বাজে। এখানে যেহেতু বললাম আমরা একটা নিমন্ত্রণ বাড়ি এসেছি, তো এখানেই সেই নিমন্ত্রণ বাড়িটা আর কি অনুষ্ঠিত হয়েছে। এখানেই খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করেছে। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি পুরো তার অপোজিটের আশ্রমটায়। এটা একটা মন্দির, আর এখানেই পাতালগঙ্গাটা আছে। দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে পুরো দরজা দেওয়া আছে, একটা গ্রিল দেওয়া আছে। আর নিচে যে সিঁড়িগুলো দেখছো, আর নিচে যে সিঁড়ির পরে যেটা দেখতে পাচ্ছ, ওটা নাকি গঙ্গার সাথে লিঙ্ক আছে। এটাই নাকি পাতাল গঙ্গা। তো আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, ভালো লাগলো, আমার একটু ইউনিক লাগলো। যাই হোক, আমি এরকম বাইরে দেখেছি, তো বাইরে শুনেছি যে আছে, তো এখানে এরকম কালনার মধ্যে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কিন্তু এসে একবার, যারা কালনাতে থাকো তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা, আমি বলবো আমার খুব ভালো লেগেছে। আর এই মন্দিরের পর্দাটাও এখনও দেওয়া ছিল, কারণ আমি তোমাদের বললাম যে ভোগের টাইমে আমরা গেছি। ভোগ দেওয়ার পরে সেই মুহূর্তটা পর্দাটা বন্ধ থাকে, হয়তো বিকেলের দিকে আবার খুলে দেবে। তো আমরা বিকেল পর্যন্ত ছিলাম না।
আমরা তার আগেই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো এই জায়গাটা দেখো অনেক কয়েন পড়ে আছে। অনেকে নিজের মনস্কামনা পূরণ করার জন্য সেই কয়েনগুলোকে দিয়েছে। আর একটু দেখাচ্ছি তোমাদের নিচের দিকে গিয়ে নিচের রাস্তাটা। ওই যে দূরে যে কুয়োটা দেখতে পাচ্ছ, আমার যেটা মনে হয়েছে যে এই কুয়োটা মানে আগেকার কুয়ো আছে। আর নতুন করে হয়তো ওই গঙ্গার সাথে যেটা লিঙ্ক হয়েছে ওটা আর কি নতুন করে তৈরি হয়েছে। আমার যেটা মতামত। তোমরা যারা কানলায় থাকো এর সম্বন্ধে জানলে অবশ্যই জানাবে।